দর্শক, এই জমিটা আমার বাড়ি থেকে মোটামুটি 1 কিলোমিটার দূরে। তো এই জমিটার খুব যত্ন কম নিয়েছিলাম, আমি খুব কম নিয়েছিলাম এই জমিটার যত্ন। তো যাই হোক, আল্লাহর রহমতে সবচেয়েতে মনে হচ্ছে আমার এই জমিতে মুকুল বেশি। এই জমিতে সবাই পোকায় খেয়ে ফেলছিল। আমি কিন্তু এই জমিতে বিষ স্প্রে করছিলাম না, মূলত মুকুলের আগে আগে 2বার বিষ স্প্রে করেছি। দেখতে পাচ্ছেন আপনারা যে পাতাগুলো কালো হয়ে আছে, দাগ হয়ে আছে। হ্যাঁ, আমি মোটামুটি 2বার বিষ স্প্রে করছিলাম এই জমিতে, আর বেশি আমি আর করিনি। দেখেন কত সুন্দরভাবে মুকুলগুলো ফেটেছে। হ্যাঁ, আর মহান আল্লাহ তাআলা যা করে আমাদের মানুষের মঙ্গলের জন্যই করে। তো আমরা কিন্তু আল্লাহর সেই নিয়ামতগুলো খাচ্ছি, তবে আল্লাহর হুকুম পালন করতেছি না। দেখেন কি অবস্থায় কত সুন্দরভাবে মুকুলটা ফেটে বেরিয়েছে। এখানে মোটামুটি আমার 1 বিঘা জমি। হ্যাঁ, এই 1 বিঘা জমিতে যে পরিমাণ মুকুল আসছে, যেগুলোতে আমি 24 ঘন্টা বীজ স্প্রে করি প্রতি সপ্তাহে সপ্তাহে, সেগুলোতে কিন্তু এত সুন্দরভাবে মুকুল আমার দেয়নি। দেখেন মুকুলগুলো কত সুন্দর তরতাজা। এখন থেকে মোটামুটি 1 মাস পার হয়ে যাবে, আমি একবার ঘাট ঢোপ দিয়ে পাতলা করে বীজ দিয়ে গেছিলাম যে আম হবে কি না হবে। আগে তো বীজ স্প্রে করিনি আর করিনি, নানান মনে করেন চিন্তা ভাবনা করে। তো এখন আমি আজকেও আসলাম, মোটামুটি 1 মাস পার হয়ে যাবে, তারপরে আসলাম এই বাগানে। তো আমার চাষা এখানে বীজ ছিটাচ্ছে, ওরও জমি আছে। তো চাষার আমার ফিতা টিতা বিছা আছে, শুধু আমার মেশিন নিয়ে আসে আমি বীজ স্প্রে করব, মূলত এই কারণে এখানে আসছি। দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন কত সুন্দরভাবে মুকুলগুলো ফেটেছে। হ্যাঁ, তো দোয়া রাখবেন সকলের জন্য, সকলে জেনে ভালোভাবে করে কর্মে খাইতে পারে। এটা কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব সকলের পাশে থাকা। ধন্যবাদ প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম।